হাই স্টুডেন্টস, আমরা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারটা পড়ছিলাম। তো সেখানে আমরা অনেক বড় একটা মেজর অংশ শেষ করে ফেলেছি। আমরা যদি আবার সূচনা করি যে ফিসকাল পলিসি পড়ছিলাম, মানে কি লিখেছিলাম, সেখান থেকে তিনটে তীরচিহ্ন দিয়েছিলাম: গভর্নমেন্ট রিসিপ্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর হচ্ছে পাবলিক ডেপ্ট। আচ্ছা, এই তিনটের মধ্যে আমরা দুটো টপিক শেষ করে ফেলেছি, এখন বাকি রয়েছে পাবলিক ডেপ্ট। আচ্ছা, তো এই জিনিসটাকে শুরু করার আগে আমি জাস্ট দুটো টার্ম আমি এক্সট্রা ইনক্লুড করতে চাই গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে, যাতে এইটুকু একদম পূর্ণাঙ্গভাবে শেষ হয়ে যায়। একটা হচ্ছে প্ল্যান্ড এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার। যে সব কিছু কিছু প্রজেক্ট হয় যেগুলো আগে থেকে প্ল্যান করা হয়, প্ল্যান করে নিয়ে তার খরচ এস্টিমেট করা হয়, করার পর সেই হচ্ছে বাজেটের মধ্যে আমাদের আনা হয় যে আচ্ছা এই টাকাটা আমরা এই খাতে খরচা করব, বা হসপিটাল বানাতে গেলে বা ব্রিজ বানাতে গেলে বা বাঁধ নির্মাণ করতে হলে আমরা এই পয়সাটা খরচা করব। এটা হচ্ছে প্ল্যান এক্সপেন্ডিচার। আর এক রকমের এক্সপেন্ডিচার হয় বা খরচ হয়, সেটা হচ্ছে কি নন প্ল্যান, যেটা আগে থেকে প্ল্যান করার দরকার পড়ে না, অলরেডি হিসাব নিকাশ করাই আছে, জাস্ট হচ্ছে কি যে আমাকে খরচা করতে হবে, তো পয়সাটা ঢেলে দাও। যেমন কি স্যালারি দেওয়া এমপ্লয়ীদের, 10জন লোক কাজ করে, তো আমরা জানি যে এই মাসে বা এই বছরে হচ্ছে কি 10জন লোককে তুই খাটাতে গেলে যে টাকা আমাকে বেতন দিতে হবে, সেটা ক্যালকুলেশন করাই আছে। চলো ভাই, পয়সা রিসিভ কর, গভর্নমেন্ট তো টাকা পেয়েছে, ট্যাক্স হোক বা নন ট্যাক্স হোক বা লোন করে হোক, যেভাবে হোক না, পয়সা তো পেয়েছে, তো চলো ভাই এখান থেকে পয়সাটা দিয়ে দাও, দিতেই হবে, যখন দিয়েই দাও। এটাকে বলে নন প্ল্যান এক্সপেন্ডিচার। ঠিক আছে। আচ্ছা, এবার আসি পাবলিক ডেপ্ট। পাবলিক ডেপ্টটা আমাদেরকে বুঝতে হলে তিনটা কনসেপ্টে আরও তিনটে টার্ম এক্সট্রা পড়তে হবে। সেটা হচ্ছে কি ব্যালেন্সড বাজেট, একটা হচ্ছে কি যে ডেফিসিট বাজেট, আর 3 নাম্বারটা হচ্ছে সারপ্লাস বাজেট। প্রথমে আমরা আসি ব্যালেন্সড বাজেট। ব্যালেন্সড বাজেটে কি, যে যখন গভর্নমেন্ট রিসিপ্ট মানে গভর্নমেন্টে যত রকমের থেকে পয়সা টয়সা কামায়, সেইটার পরিমাণটা, আর ওই অর্থবর্ষে গভর্নমেন্ট যে পরিমাণ খরচ করবে, দুইটা পয়সার পরিমাণ যদি সমান হয়ে যায়, মানে যা কামাচ্ছ তাই মানুষকে বিলিয়ে দিচ্ছ বা তাই তুমি খরচ করে ফেলছো, তখন সেটাকে বলা হয় ব্যালেন্সড বাজেট। এবার আসি আমরা ডেফিসিট বাজেট। ডেফিসিট মানে কি বাজেট কখন হবে, যখন খরচের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, ইনকাম কম খরচ বেশি, তার মানে বাড়তি যে পয়সা আমার খরচ লাগবে সেটা আমাকে লোন করতে হচ্ছে। আর লোন করার অর্থ যে আমাকে কাউকে না কাউকে মানে পয়সাটাকে ফেরত দিতে হবে, অর্থাৎ আমি তখন নেগেটিভে চলছি। আচ্ছা, তো এটাকে বলা হয় মানে ডেফিসিট বাজেট। আর থার্ড টার্মটা হচ্ছে সারপ্লাস বাজেট, যখন আমার ইনকাম বেশি সেই তুলনায় খরচা কম, আমার অতিরিক্ত সঞ্চয় পড়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় সারপ্লাস বাজেট। এই তিনটে টার্মের মধ্যে ব্যালেন্সড বাজেট, ডেফিসিট বাজেট আর সারপ্লাস বাজেটের মধ্যে এই মাঝখানে যে আছে যে ডেফিসিট বাজেট, সেই ডেফিসিট বাজেটের জন্যই হচ্ছে কি আমাদেরকে এক্সট্রা ডেপ্থ এর মধ্যে পড়তে হয়, মানে নেগেটিভের মধ্যে পড়তে হয়। এবার আমরা সেই ডেফিসিটটাকেই ভালো করে বোঝার চেষ্টা করি, যে কারণে ডেপ্থটা হচ্ছে। ডেফিসিট হচ্ছে কি বিভিন্ন রকমের হয়, তবে এই চাকরি পরীক্ষার জন্য এই চ্যাপ্টারের জন্য তোমাকে বোঝার জন্য 6 রকমের হচ্ছে ডেফিসিট মনে রাখতে হবে। একটা হচ্ছে কি যে বাজেট ডেফিসিট, 2 নাম্বারটা হচ্ছে আর রেভিনিউ ডেফিসিট। কি বললাম, বাজেট ডেফিসিট, আগে হেডিং দাও, নোট বানাও, হচ্ছে তোমার ডেফিসিট, ডিফারেন্ট টাইপস অফ ডেফিসিট। প্রথমটা কি বাজেট ডেফিসিট, 2 নাম্বারটা কি রেভিনিউ ডেফিসিট, 3 নাম্বারটা কি এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, 4 নাম্বারটা কি ফিসকাল ডেফিসিট, 5 নাম্বারটা প্রাইমারি ডেফিসিট, 6 নাম্বারটা মনিটাইজড ডেফিসিট। এই 6টার মধ্যে প্রথমটা নিয়ে ভাবা যাক, কি বাজেট ডেফিসিট। বাজেটে ডেফিসিট চলে আসে, গভর্নমেন্ট যা কামাচ্ছে তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট কথাটা ইউজ করেছি ফিসকাল পলিসির মধ্যে 3টে ভাগ, একটা কি গভর্নমেন্ট রিসিপ্ট, আর হচ্ছে 2 নাম্বারটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তার মানে কি গভর্নমেন্ট রিসিপ্টটা যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার থেকে কম হয়, মানে খরচটা যখন বেশি হচ্ছে গভর্নমেন্টের আয়ের তুলনায়, তখন সেটাকে বলা হয় বাজেট ডেফিসিট। আচ্ছা, তার মানে আমরা এটাকে কিভাবে বুঝবো, যে আমরা বুঝবো গভর্নমেন্ট রিসিপ্ট কোনটা, একটা হচ্ছে কি যে রেভিনিউ রিসিপ্ট, আর একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ে ট্যাক্স রেভিনিউ আর হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। আর ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কোনটা পড়ে, একটা হচ্ছে কি আমরা অলরেডি পড়েছি যে লোন হতে পারে যেমন, তারপর হচ্ছে কি যে ডিসইনভেস্টমেন্ট যেমন হতে পারে, তারপর যেমন হচ্ছে কি যে বড় মানে কি বলে ডিভিডেন্ড হতে পারে, এই সমস্ত জায়গা থেকে ট্যাক্স হতে পারে, নন ট্যাক্স হতে পারে, ফাইন ফিস হাবিজাবি যা আছে, এগুলো সব কিছু যোগ করে আমরা কি করব, যে রিসিপ্ট পাচ্ছি আমরা, গভর্নমেন্ট রিসিপ্ট। এবার আসবো কি এটার পরিমাণটা কার থেকে কম হবে, এক্সপেন্ডিচারের থেকে কম হবে। কোন এক্সপেন্ডিচার থেকে কম হবে, বোথ
রেভিনিউ এক্সপেন্ডিচার আর হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা আগের ক্লাসে এই সমস্ত টার্ম আমাদের পড়া শেষ, কোনটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে আর কোনটাকে তোমার হচ্ছে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে, পুরো মুখস্থ আছে আমাদের, ঠিক আছে কিনা। তার মানে কি আমাদেরকে গভর্নমেন্ট রিসিপ্ট মানে কি রেভিনিউ রিসিপ্ট আর হচ্ছে কি তোমার হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট, দুটোর পরিমাণটাকে আমরা হচ্ছে কি যোগ করব, সেটা কার থেকে কম হবে, সেটা হচ্ছে কি রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারের থেকে কম হবে, তখন সেটাকে বলবো আমরা যে বাজেট ডেফিসিট। এবার 2 নম্বরে আসি আমরা হচ্ছে রেভিনিউ ডেফিসিট। এবার কিন্তু রেভিনিউ বলেছে, তার মানে আমরা এখন গভর্নমেন্টের পুরো রিসিপ্ট পুরো এক্সপেন্ডিচার কিচ্ছু ভাববো না, আমরা জাস্ট কী করবো যে গভর্নমেন্ট রিসিপ্ট কয় রকমের হয়, একটা রেভিনিউ রিসিপ্ট আর হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টটাকে বাদ করে দেবো। কারণ কি টার্মটা কি আছে, রেভিনিউ ডেফিসিটের কথা বলা আছে। তার মানে রেভিনিউ রিসিপ্ট কার থেকে কম হবে, যখন রেভিনিউ এক্সপেন্ডিচারের থেকে কম হবে। আমি যা কামাচ্ছি রেভিনিউ পাচ্ছি, তার থেকে সেই রেভিনিউর থেকে মানে কি পরিমাণেই আমার তার থেকে বেশি খরচা পড়ে যাচ্ছে, তখন সেটাকে বলবো আমরা রেভিনিউ ডেফিসিট। 3 নাম্বারটা হচ্ছে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। এটার অর্থ কি, যা রেভিনিউ ডেফিসিট হচ্ছে আমার, এবার দেখা গেল কি যে রেভিনিউ এক্সপেন্ডিচারের সময় যদি সেটা কিছু পরিমাণ যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে যদি আমরা ইনক্লুড করে ফেলি, অর্থাৎ কি যে ক্যাপিটাল এসেট বানানোর জন্য ক্যাপিটাল যেটা থেকে আমরা জিডিপিকে ইনক্রিজ করবে, মানে গ্রান্ট ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল রিসিপ্ট। গ্রান্টস যেটা হচ্ছে বিদেশ থেকে সাহায্য আসতে পারে, সেই ক্ষেত্রে ইকোনমি খারাপ হচ্ছে তাহলে বাইরের থেকে যে গ্রান্ট আসতে, কোনো সংস্থা বা কোম্পানি বা হচ্ছে কি যে এনজিও যদি গ্রান্ট করে, কীভাবে গ্রান্ট করবে, যখন ক্যাপিটাল অ্যাসেট বানানোর জন্য। ক্যাপিটাল অ্যাসেট মানে কি যে সেটা হচ্ছে বেসরকারি সংস্থা দেখা গেল ব্রিজটা নিজেরা বানিয়ে দিচ্ছে, তো গভর্নমেন্ট সেখান থেকে ট্যাক্স পেয়ে যাচ্ছে এক্সট্রা প্ল্যান করে, বা বিদেশি কোনো সংস্থা আছে তারা করে দিচ্ছে। তার মানে কি গ্রান্টস ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস। ক্যাপিটাল অ্যাসেট কোনটা, যে কিনা জিডিপি বাড়াতে সাহায্য করে। তো এটাকে মানে কি, তার মানে কি আমার যা রেভিনিউ ডেফিসিট ছিল সেটা কোনো না কোনোভাবে গ্রান্ট করে ক্যাপিটাল এসেটে কনভার্ট করে সেটাকে ডেফিসিটটাকে কমাচ্ছে, ঘাটতিটাকে কমাচ্ছে। তার মানে রিয়ালি আমরা বাজেটের সময় যে রেভিনিউ ডেফিসিটটা দেখতে পাচ্ছিলাম, বাস্তবে কি আমরা সেই ডেফিসিট দেখতে পাবো না, সেটা রিয়ালিটিতে আমরা তার থেকে কিছুটা ডেফিসিট কম দিতে পারবো। এটাকে বলা হয় এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। আচ্ছা, তাহলে আমরা কী টার্ম পড়লাম, 3টে টার্ম পড়েছি, একটা হচ্ছে কি বাজেট ডেফিসিট, একটা হচ্ছে মানে রেভিনিউ ডেফিসিট, আর একটা হচ্ছে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। আচ্ছা, এবার আমরা 4 নাম্বারটাতে চলে যাব, সেটা হচ্ছে কি ফিসকাল ডেফিসিট। ফিসকাল বলা আছে এবার, তার মানে কি বাজেট ডেফিসিটটাকে নেব আমরা। বাজেট ডেফিসিট কোনটা, যখন হচ্ছে কি আমার গভর্নমেন্ট রিসিপ্ট যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের থেকে কম হয়ে যাচ্ছে, তার মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেশি গভর্নমেন্ট রিসিপ্টের তুলনায়, বা পাবলিক এক্সপেন্ডিচার বেশি গভর্নমেন্ট রিসিপ্টের তুলনায়, সেটাকে নেব আমরা। নেওয়ার পর প্লাস কি করব, মার্কেট বরোয়িংস অ্যান্ড লায়াবিলিটিস। গভর্নমেন্টের কাছে যে লায়াবিলিটিস আছে, এক্সট্রা লায়াবিলিটি আছে, বা হচ্ছে বরোয়িংস আছে, মার্কেট থেকে পয়সা তুলেছে, বিদেশ থেকে পয়সা নিক, বা হচ্ছে কি দেশীয় কোম্পানির কাছ থেকে পয়সা নিক না কেন, লোন যদি নিক না কেন, সেটাও ডেপ্থের মধ্যে পড়বে। তাহলে ফিসকাল ডেফিসিটের কোনটাকে বলবো আমরা, তার মানে হচ্ছে বাজেট ডেফিসিট প্লাস মার্কেট বরোয়িংস অ্যান্ড লায়াবিলিটিস। এবার আমি ব্যাপারটা আরও সহজ করে বোঝানোর চেষ্টা করি। ফিসকাল ডেফিসিট বলা আছে, ফিসকাল পলিসি আমি বলছি কয়টা ভাগ আছে আমার, 3টে ভাগ আছে। একটা হচ্ছে কি গভর্নমেন্ট রিসিপ্ট, 2 নাম্বার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, 3 নাম্বারটা হচ্ছে কি পাবলিক ডেপ্ট। তারপর এবার ফিসকাল ডেফিসিট বলার অর্থ কি, আমাকে 3টাকেই কাউন্ট করতে হবে, গভর্নমেন্ট রিসিপ্টও করতে হবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারও করতে হবে। যখন গভর্নমেন্ট রিসিপ্টটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের থেকে কম হবে, তখন দুটাকে একসাথে কি বলছি আমি, বাজেট ডেফিসিট বলছি আমি। আর প্লাস কি হবে এবার, যে পাবলিক ডেপ্টটাকে যোগ করতে হবে। তার মানে মার্কেট বরোয়িংস অ্যান্ড লায়াবিলিটিসটাকে আমি কি বলবো, পাবলিক ডেপ্ট বলবো, আর কিছু না। তারপরে একদম সোজা জিনিস, গভর্নমেন্ট রিসিপ্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দুটোকে যোগ বিয়োগ করার পর এক্সপেন্ডিচার বেশি হওয়ার কারণে সেটাকে আমি বলছি যে বাজেট ডেফিসিট বলছি। এবার সঙ্গে কি করলাম, পাবলিক ডেপ্টটাকে যোগ করে দিলাম, ব্যাস আমরা পেয়ে গেলাম যে ফিসকাল ডেফিসিট পেয়ে গেলাম। তাহলে বিভিন্ন রকমের ডেফিসিট পড়ার কথা, তোমরা 6 রকমের হচ্ছে তীর চিহ্ন টেনেছো। কি সেটা, বাজেট ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, 4 নাম্বার ফিসকাল ডেফিসিট, 5 নাম্বারটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট, আর 6 নাম্বারটা হচ্ছে মনিটাইজড ডেফিসিট। তো আমরা কটা কমপ্লিট করেছি, 4টা করেছি, বাজেট, রেভিনিউ, এফেক্টিভ রেভিনিউ, আর হচ্ছে ফিসকাল ডেফিসিট। তো আর বাকি রইলো আমাদের 2টা, একটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট আর মনিটাইজড ডেফিসিট। এই দুটো জিনিস আমাদের পরের ক্লাস থাকছে। তার মানে আজকের ক্লাসে আমরা কী কী বললাম, প্রথমত হচ্ছে কি যে একটা হচ্ছে প্ল্যান আর নন প্ল্যান এক্সপেন্ডিচার,
2 নাম্বার পড়েছি 3টা টার্ম, বাজেট, ব্যালেন্সড বাজেট, ডেফিসিট বাজেট, সারপ্লাস বাজেট। এরপর আমরা পড়লাম কি যে ডেফিসিট কয় রকমের হয়, 6 রকমের হয়, তার মধ্যে 4 রকমের পড়েছি, দুইটা বাকি দুইটা পরের ক্লাসে পড়বো। আশা করি ইনফরমেটিভ লাগলো এই ভিডিওটা। বাই। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে।